সম্প্রতি জম্মু ও কাশ্মীরের গুরেজ এরিয়া উপত্যকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সূত্রের খবর, বৃহস্পতিবার ভারতে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে 2 জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে সেনা একজনকে চিহ্নিত করেছেন, নাম বাগু খান ওরফে হিউম্যান জিপিএস বা মানবরূপী জিপিএস। এই বাগু খান বহুদিন ধরেই সেনার নজরে ছিল বলে জানা যায়। তার কাছ থেকে পাওয়া পরিচয় থেকে নিরাপত্তারক্ষীরা জানতে পেরেছে বাগু খান হলো পাকিস্তানের নাগরিক। সেনা সূত্রের খবর, জঙ্গিদের কাছে সমুন্দর চাচা হিসাবে পরিচিত বাগু খান 1955 সাল থেকে সীমান্ত পার করে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করত। যে সকল রাস্তা দিয়ে অনুপ্রবেশ করানো হয় সেই সবকটি গোপন রাস্তাই তার হাতের তালুর মধ্যে সে চিনত। এমনকি সে এতটাই দক্ষ ছিল যে অনুপ্রবেশকারীরা কখনো নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ত না। এই জন্য সে জঙ্গিদের কাছে হিউম্যান জিপিএস নামে পরিচিত লাভ করে। এর ফলে হিজাবুল মুজাহিদিনের সদস্য হওয়া সত্ত্বেও অন্যান্য জঙ্গিদের সংগঠনের কাছে সে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছিল। সূত্রের খবর, এই কয়েক বছরে 100 জনের বেশি জঙ্গিকে অনুপ্রবেশ করিয়ে সফলতা পেয়েছিল। বৃহস্পতিবার গুরেজ সেক্টরে নওশাদ এলাকার নিয়ন্ত্রণ রেখা LOC পেরিয়ে 2 জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় সতর্ক নিরাপত্তারক্ষীরা তাদের প্রতিহত করে গুলি চালায়। পাল্টা জঙ্গিরা চালায়। এরপরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এই বাগু খান ছাড়াও আরও একজন জঙ্গি নিহত হয়। তার পরিচয় জানা যায়নি। তবে ভারতবাসীর কাছে এটা খুব আনন্দের যে বাগু খান নিকেশ হয়েছে, কারণ আমাদের ভারতবর্ষকে অস্থির করার জন্য এই বাগু খানের ভূমিকা অত্যন্ত সক্রিয়।